সম্মানিত উপস্থিতি, আজকে 14ই ফেব্রুয়ারি সারা বিশ্বে একটা দিবস উদযাপিত হচ্ছে। জানেন কি? বিশ্ব ভালোবাসা দিবস। তবে মনে রাখতে হবে, বিশ্ব ভালোবাসা দিবস বলতে পৃথিবীতে কিছুই নাই। এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। আপনারা যদি একটু শহরমুখী সকালে যে কেউ যদি ঘুরে থাকেন গতকাল বা আজকে সখীপুর বাজার পর্যন্ত, তাহলে সেখানে হয়তো দেখতে পেয়েছেন যে যুবক যুবতীরা ফুল বিক্রি করছে। কি বিক্রি করছে? ফুল বিক্রি করছে। এই যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস বলে যে দিবসটা উদযাপন করা হচ্ছে সারা বিশ্বে, কিছু সংখ্যক দেশ বাদ দিয়া এই দিবসটা কি আসলেই কি ভালোবাসা দিবস? ভালোবাসা কি কোনো দিন এই বাসতে হবে আর অন্য কোথাও নাই? সম্মানিত উপস্থিতি, আজকে যে দিবসটি বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবসটির পিছনে লুকিয়ে আছে এক চরম বেহায়াপনা। চরম বেহায়াপনা লুকিয়ে আছে। কি সেটি? এই বিশ্ব ভালোবাসা দিবস নামে আমাদের কাছে যা এসেছে, এর ইতিহাস যদি খোঁজ করার চেষ্টা করেন, তাহলে আপনারা দেখতে পাবেন এর ইতিহাস কি। 269 সালে 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী এবং সেই সাথে একজন চিকিৎসক ছিল। সে একজন খ্রিস্টান পাদ্রী ছিল। এই খ্রিস্টান পাদ্রী শুধুমাত্র তাদের ধর্ম প্রচার নয়, ধর্ম শিক্ষা নয়, যুবক যুবতীদেরকে অবৈধ শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য, এই গোপন প্রণয় তৈরি করার জন্য, যেটা আমাদের দেশে এখন পরকীয়া নামে পরিচিত, যেটার নাম হলো জেনা, এই দিকে তারা ধাবিত করব। এই জিনিসটা এই সেন্ট ভ্যালেন্টাইন নামে ব্যক্তিটা যুবকদেরকে শিক্ষা দিত, যুবতীদেরকে শিক্ষা দিত। কত সনের ঘটনা বলছি? 269 সালের ঘটনা। তৎকালীন সম্রাট ক্লাউডিয়াস তাকে বন্দী করে নিলেন। বন্দী করার কারণ কি? বন্দী করার পিছনে অন্যতম কারণ হলো এই যে নৈতিক অবক্ষয়, যুবক যুবতীদেরকে শারীরিক সম্পর্ক শেখানো হচ্ছে, অবৈধ সম্পর্ক শেখানো হচ্ছে, পরকীয়া শেখানো হচ্ছে, জেনা শেখানো হচ্ছে। এই অবক্ষয়টাকে রোধ করা দরকার ছিল। সেই জন্য এই ক্লাউডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দী করলেন। বন্দী অবস্থায় এই ভ্যালেন্টাইন একজন কারারক্ষী সৈনিক, তার একটা অন্ধ মেয়ে ছিল। এই অন্ধ মেয়েকে চিকিৎসা করে সুস্থ করে তুলেন। যেহেতু এই ভ্যালেন্টাইন শুধুমাত্র খ্রিস্টান পাদ্রী ছিলেন তাই নয়, তিনি একজন চিকিৎসকও ছিলেন। এই ভ্যালেন্টাইন যখন অন্ধ মেয়েকে সুস্থ করে তুলল, এই মেয়েটাকে সুস্থ করে তোলার পিছনে এরা কি মানবতা লুকিয়ে আছে? এই ভ্যালেন্টাইন এর এই চিকিৎসার পিছনে, সুস্থ করে তোলার পিছনে লুকিয়ে আছে এক চরম বেহায়াপনা, যেটা অনেক মানুষ জানে না। আপনারা যদি খুঁজেন তাহলে দেখতে পাবেন এটার পিছনে এই মেয়েটার সাথেও সে শারীরিক সম্পর্ক করতে, গোপন প্রণয় করতে সে কুণ্ঠাবোধ হয়নি। এর সাথেও সে কি করেছে? শারীরিক সম্পর্ক সে করেছে। এর সাথে গোপন প্রণয় সে
করেছে। এই জন্য তখনকার বাদশাহ সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা দেখে তাকে মৃত্যুদণ্ড দেন। কি দেন? মৃত্যুদণ্ড দেন। ঘটনাক্রমে ওই দিনটা, যেদিন সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করা হলো, সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। কোন দিন ছিল? 14ই ফেব্রুয়ারি, আজকের দিনটা। এটা হলো অরিজিনাল আজকে আমাদের দেশে, আমাদের সমাজে যেটা ভালোবাসা দিবস নামে পরিচিত আছে, সেটা অরিজিনালি কোনো ভালোবাসা নয়, সেটা হলো একটা বেহায়াপনা। কার বেহায়াপনাটা চলে আসতে ভাবে? সেন্ট ভ্যালেন্টাইনের বেহায়াপনা। সম্মানিত উপস্থিতি, এই ভ্যালেন্টাইন্স ডে বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের সর্বপ্রথম শফিক রহমান, আপনারা হয়তো অনেকেই চিনেন, জাইদিন পত্রিকার সাংবাদিক। কোন পত্রিকার সাংবাদিক? জাইদিন পত্রিকার সাংবাদিক শফিক রহমান। আর তিনি এই পত্রিকার সম্পাদকও ছিলেন। 1993 সালে এই সেন্ট ভ্যালেন্টাইন ডেকে কি করলেন? ভালোবাসা দিবস হিসাবে পালন করেন। আমাদের এই মুসলিম কান্ট্রিতে, যেই দেশে 90% উপরে মুসলমান, ঠিক কিনা? তিনি কেন এটা করলেন? এই শফিক রহমান পড়াশোনা করেছেন লন্ডনে। কোথায়? লন্ডনে। মুসলিম রাষ্ট্র, ইসলামিক কোনো পড়াশোনা নয়, তিনি সেখানে পড়াশোনা করেছেন। বিভিন্ন পত্রিকার মাধ্যমে এই কথাগুলি, ভালোবাসার কথাগুলি তুলে ধরলেন। আর আমাদের দেশেরও যুবক সমাজ, যুবক যুবতীরা এটাকে একদম ফ্রি পাওয়ার মতো লুফে নিল। এই যে সেন্ট ভ্যালেন্টাইন, তার এই নাম থেকেই এই দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন ডে। কি ডে? ভ্যালেন্টাইন ডে। যা আজকে আমাদের এই সমাজে, এই দেশে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও বিশ্ব ভালোবাসা দিবস নামে পরিচিত। কোন মুসলমান কি এই দিবসটা পালন করতে পারে? এটা কি ভালোবাসার কাজ হয়েছে? এখানে অবৈধ সম্পর্কের কাজ হয়েছে। যারা এই দিবসটাকে পালন করে, যারা এই দিবসে একজন যুবক যুবতীকে ফুল দেয়, তাদেরকে যদি বলা হয় এই দিনটা যেখান থেকে উদ্ভাবিত হয়েছিল, সেই 269 সালে সেন্ট ভ্যালেন্টাইন থেকে, সেন্ট ভ্যালেন্টাইন যেই কাজটা করে বিখ্যাত হয়েছিল, সেই কাজটা তুমি তোমার প্রেমিকার সাথে নয়, তোমার বোনের সাথে যদি তোমার সামনে কোনো পুরুষ করে, তুমি যাকে উদ্দেশ্য করে আজকে ভালোবাসা দিবস পালন করছো, তখন তোমার চরিত্র কোথায় থাকবে? তখন তোমার ঈমান কোথায় যাবে? তুমি কি করবে বলো? আজকে সেন্ট ভ্যালেন্টাইন কি করছিল? সেই কাজটা। যেই যুবক আজকে সখীপুর থেকে, টাঙ্গাইল থেকে ফুল এনে তার প্রেমিকাকে দিচ্ছে, এই যুবকটার সামনে যদি তার বোনকে কেউ, মূল চেতনা যা এই ভ্যালেন্টাইন ডের, এই মূল চেতনা যা 269 সালে হয়েছিল, সেন্ট ভ্যালেন্টাইন করেছিল, সেই ঘটনাগুলি যদি একই কাজ এই যুবকের বোনের সাথে কোনো যুবক করে তার সামনে, তখন কি হবে? কি হবে তখন? সম্মানিত উপস্থিতি, ভালোবাসা শব্দটাও ভালো, আর এটাও একটা ভালো জিনিস। ভালোবাসা খারাপ না, ভালোবাসা খারাপ না। আমরা কখনো ভালোবাসাকে খারাপ বলি না, কিন্তু সেই ভালোবাসা কোন ভালোবাসা? সেই ভালোবাসা কোথায় বর্ণিত হয়েছে? সেই ভালোবাসার রূপরেখা কোরআন এবং হাদিস থেকে যেই ভালোবাসা ভালো, গুড, সেই ভালোবাসার রূপরেখা কোথায় আছে? কোরআন এবং হাদিসের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 195 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে মুমিনরা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও
না। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসিনু, সৎকর্ম করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন সৎকর্মশীলদের। বোঝা গেল যে ভালোবাসা জিনিসটা খারাপ না, ভালোবাসা জিনিসটা ভালো। ভালোবাসা কি? ভালো কাজ। কিন্তু এই ভালোবাসার নামে সমাজে যা চলছে, এই বিশ্ব বেহায়াপনা দিবসে যা চলছে, সেন্ট ভ্যালেন্টাইন ডেতে, সেইটার নাম ভালোবাসা নয়, সেইটার নাম কোরআন হাদিসের পরিভাষা হলো জেনা। কি? জেনা। যারা করছে তার মায়ের সাথে, তার বোনের সাথে, তার স্ত্রীর সাথে একই ঘটনা যদি ঘটে, এই যুবক আর ঠিক থাকতে পারবে না, মাথায় রক্ত উঠে যাবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দেখুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদের ভালোবাসেন। ভালোবাসার কথা এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন কাকে? যারা তাওবা করে আর যারা পবিত্রতা অর্জন করে, অবলম্বন করে, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 76 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন? মুত্তাকিদেরকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসা কি শুধুমাত্র 14ই ফেব্রুয়ারির দিনের ভালোবাসা? 14ই ফেব্রুয়ারির দিনের ভালোবাসা 14ই ফেব্রুয়ারির দিনের কোনো ভালোবাসা নয়। এটা 24 ঘন্টার ভালোবাসা, প্রত্যেক সেকেন্ডের ভালোবাসা। এটা যেই ভালোবাসাটা কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত, সেই ভালোবাসা। এটা যুবক আর যুবতীকে একজন আরেকজনকে প্রপোজ করবে, আই লাভ ইউ বলবে, ফুল দেবে, লাল গোলাপ আর কালো গোলাপ, সাদা গোলাপ। যেই ভালোবাসাকে কেন্দ্র করে অন্য যুবক যুবতীর সাথে আবার মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, সেই ভালোবাসা নয়। সম্মানিত উপস্থিতি, এই ভালোবাসা হলো সেই ভালোবাসা, যেই ভালোবাসা আপনি জীবনে কখনো বাস্তবে কোনো মানুষকে দেখেন না, অথচ ভালোবাসেন। কাবা শরীফের ইমাম, প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আপনারা ইউটিউবে, ফেসবুকে বা ছবিতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন। আপনি কি তাদেরকে ভালোবাসেন কি বাসেন না? এটা হলো সেই ভালোবাসা। এটা হলো কি? সেই ভালোবাসা। আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই তো নাম শুনেছেন, জানেন, চিনেন। কেমন মানুষ ছিলেন তিনি, তাই না? আপনারা দেখেছেন? কেউ দেখেননি? তার বাড়িতে কোনোদিন দাওয়াত খাননি। তিনিও আপনার আমার বাড়িতে কোনোদিন দাওয়াত খায়নি। তার সাথে আমার আর আপনার সাথে আত্মার কোনো, আপনার রক্তের কোনো সম্পর্ক আছে? নেই। তিনি আমাকে বা আপনাকে কোনো জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমরা তাকে হাদিয়া উপঢৌকন দিয়েছি? দেইনি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আপনি ভালোবাসেন না? আমি ভালোবাসি না? কোরআন হাদিসের এই ভালোবাসা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কথা বলেছেন, 14ই ফেব্রুয়ারির কোনো ভালোবাসা নয়। 14ই ফেব্রুয়ারির ভালোবাসা হলো বেহায়াপনা, এটা হলো নোংরামি। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। সম্মানিত উপস্থিতি, এই যে ভালোবাসাটা হবে, আমি বলছি এই ভালোবাসা দিবসের যে ভালোবাসা, এইটা খারাপ জিনিস, কিন্তু ভালোবাসা খারাপ জিনিস কোন মানুষ আমরা বলি না, কোন আলেম ওলামা কখনো বলেনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আমরা ভালোবাসি, তাই না? এই ভালোবাসার মানদণ্ড কি হবে? কিসের ভিত্তিতে আপনার সাথে আমার ভালোবাসা গড়ে উঠবে? কিসের সাথে একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের ভালোবাসা গড়ে উঠবে? কিসের ভিত্তিতে? কাউকে ভালোবাসা এবং কারো সাথে শত্রুতা রাখার মানদণ্ড হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি?
আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসার মানদণ্ড আল্লাহর সন্তুষ্টি, আর কারোর সাথে যদি শত্রুতাও করতে হয় সেটাও আল্লাহর সন্তুষ্টি। এইটা হলো মানদণ্ড। আল্লাহর সন্তুষ্টির বাটখারায় মেপে যেটা ভালোবাসা হবে সেইটাই হলো ভালোবাসা। এটা 14ই ফেব্রুয়ারির ভালোবাসা নয়। 14ই ফেব্রুয়ারিতে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, নিজের মনের খাহেশ মেটানোর জন্য এই ভালোবাসাটা তৈরি হয়েছে। কোথায় থেকে আসছে? এই বেহায়াপনার থেকে আসছে। এটা কোনো ভালোবাসা নয়। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসতে হবে, এবং কারো সাথে শত্রুতা যদি রাখতে হয় তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই শত্রুতা রাখতে হবে। আপনার ইবলিস শয়তান সবাই তো চিনেন, তাই না? ইবলিস শয়তানের সাথে আমাদের সাথে খুব পরম বন্ধুত্ব, তাই না? না শত্রুতা? শত্রুতা, শত্রুতা না? কেন শত্রুতা? আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। ধরেন ফেরাউন, সবাই চিনেন না ফেরাউনকে? আবু জহেলকে চিনেন না? আবুল আহাবকে চিনেন না? চেহারা দেখেন নাই কোনোদিন সরাসরি, কারণ আমরা সেই সময়ের মানুষ না, কিন্তু তার কুকীর্তি সম্পর্কে আমরা জানি। জানার কারণেই তাদের প্রতি যে ঘৃণা জন্ম নিয়েছে। এবার দেখুন তো, এই যে শত্রুতা, এটা কার জন্য শত্রুতা? আল্লাহর জন্য শত্রুতা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত লোকদের সাথে আমাদের সাথে শত্রুতা। ফেরাউন তো আর আমার আর আপনার জমি কেড়ে নাই নিছে। ফেরাউন কি আমার মা বাবা ভাই বোন কারো হত্যা করছে? ফেরাউন আমাদেরকে? আবু জহেল করছে? সাইবা উৎপা করেছে? করে নাই। তা সত্ত্বেও তাদের সাথে আমাদের সাথে শত্রুতা কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি জন্য? আল্লাহর সন্তুষ্ট বিধানের জন্য। সুতরাং ভালোবাসার মানদণ্ড হবে আল্লাহর সন্তুষ্টি বিধান, আর শত্রুতার মানদণ্ড কি হবে? আল্লাহর সন্তুষ্টি বিধান। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস এসেছে মুসনাদ আহমদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহর নিকট শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসা, এবং আল্লাহর একমাত্র শুধুমাত্র তার সন্তুষ্টির জন্যই কারোর সাথে শত্রুতা রাখা। এটা হলো কি? আল্লাহর নিকট শ্রেষ্ঠতম আমল। ঈমানের পরিচয় যদি দিতে হয়, আপনি মুমিন এই কথা যদি বলতে হয়, আমি মুমিন এই কথা যদি বলতে হয়, তাহলে এই ভালোবাসাটা সবার আগে কার জন্য হবে? প্রেমিকার জন্যই। প্রেমিকার জন্য হবে? খালাতো বোন, মামাতো বোন, এদের জন্য হবে? অবশ্যই নয়। ঈমানের পরিচয় দিতে হলে কাউকে ভালোবাসার আগে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে শিরক করে। ইউহিব্বুনাহুম, তারা তাদেরকে ভালোবাসে কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন ভালোবাসা দরকার আল্লাহর ভালোবাসার মতোই তাদেরকেও ভালোবাসে। আজকের 14ই ফেব্রুয়ারিতে যেই যুবক যুবতী প্রেম বিনিময় করছে, ভালোবাসা করছে, এরা কি আল্লাহকে ভালোবাসে? আল্লাহকে যদি ভালোবাসতো তাহলে এই কাজে তারা যেতে পারতো না। তারা দেখেন আজকে এই জুমার টাইমে এখনো তারা প্রেম নিবেদন করছে, একজন আরেকজনকে ভালোবাসছে। আল্লাহকে ভালোবাসছে না। আল্লাহকে ভালোবাসলে মসজিদে থাকার কথা ছিল এই মুহূর্তে। আপনি যদি খুঁজেন তাহলে দেখতে পাবেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা অন্যদেরকে ভালোবাসে কাদের মতন? আল্লাহকে ভালোবাসার মতন ভালোবাসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা মুমিন বা ঈমান এনেছে আল্লাহর প্রতি ভালোবাসায় তারা হলো সুদৃঢ়। তারা কি? সুদৃঢ়। ওই যুবক যুবতীর প্রেম তাদেরকে আকৃষ্ট করতে পারে না। আল্লাহর ভালোবাসায় তারা ওই যুবক যুবতীর প্রেম ভালোবাসাকে উপেক্ষা করে মসজিদে নামাজের জন্য চলে যায়। তারা যুবক হোক আর বৃদ্ধ হোক, মুখে লম্বা দাড়ি রাখে। এই সমস্ত ব্যক্তিরাই, এই মুমিনরাই
টাকনুর উপরে প্যান্ট পরে পুরুষ মানুষ যারা, আর যুবতী যারা মেয়ে মানুষ, তারা একদম ঢেলে ঢালা বোরখা পরে যদি প্রয়োজন হয় তারা ঘর থেকে বাহির হয়। তাদের ভালোবাসা হলো একনিষ্ঠভাবে সত্যিকার অর্থে ভালোবাসা হলো কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, বুখারী কিতাবুল ঈমানে একটি হাদিস এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি গুণ যার মধ্যে থাকে সেই ঈমানের স্বাদ পায়। কয়টা গুণ? 3টা গুণ যদি থাকে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পায়। এই 3টা গুণের একটা গুণের যদি অভাব হয়, আপনি ঈমান এনেও ওই ঈমান আপনাকে আনন্দ দিতে পারবে না, এই ঈমান আপনাকে স্বাদ দিতে পারবে না, ঈমান এনে আপনার মজা লাগবে না ইবাদত বন্দেগী করে। কি সেইগুলো? 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু থেকে প্রিয় হবে। আল্লাহ এবং তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয় হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা, তার বাবা মা অপেক্ষা, তার সন্তান অপেক্ষা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউই পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার সিরিয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসা। একজন যুবক যখন আরেকজন যুবতীকে ভালোবাসলো, এটা আল্লাহর সন্তুষ্টি হবে না শয়তানের সন্তুষ্টি হবে? শয়তানের সন্তুষ্টি না, শয়তান তো এবার খুশি। শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এটাই হলো শয়তানের কাজ। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ভালোবাসা হয়, সেই ভালোবাসায় লাভটা কি হবে? এই দুনিয়াবি 14 ফেব্রুয়ারির ভালোবাসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতের মহত্বের নিমিত্তে যারা পরস্পর ভালোবাসার সম্পর্ক স্থাপন করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ছায়ায় জায়গা দেবেন, রহমতের ছায়ায় জায়গা দিবেন, যেদিন কি নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সেই দিন জায়গা দিবেন কাদেরকে? যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে। এমন বলে নাই যেই যুবক কোন যুবতীকে ভালোবাসবে, যেই যুবতী কোন যুবককে ভালোবাসবে, এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহত্বের নিমিত্তে পরস্পর ভালোবাসার সম্পর্ক স্থাপনকারীরা কোথায়? যারা আমাকে সন্তুষ্ট করার জন্য একজন আরেকজনকে ভালোবেসেছ। এক মুমিন আরেক মুমিনের কি ভাই? মুমিন যেখানে জায়গার হোক তার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? যেই জায়গার হোক মুমিন, তার জন্য আমাদের ভালোবাসা আছে। আমরা সশরীরে কোনো মুমিনকে সাহায্য করতে না পারলেও ভারতের মুমিনরা যখন কষ্ট পায়, যখন আমরা অনলাইনে জানতে পারি, যখন আমরা বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারি, তখন আমাদের মনটা কাঁদে, কাঁদে না? তাদেরকে কোনোদিন দেখি নাই, তাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। এই ভালোবাসা হলো সেই ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার মহত্বের নিমিত্তে পরস্পর ভালোবাসার সম্পর্ক স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দান করব। আজ এমন দিন যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নাই। লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, এরকম অসংখ্য আয়াত গল্প পায় রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, কোরআন থেকে বর্ণনা আছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, জানেন না? সেখানে কি এইরকম প্রেম ছিল? এইরকম প্রেম যদি হইতো তাহলে ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় ছিঁড়া থাকতো না। কাপড় ছিঁড়ার দরকার ছিল নাকি? ইউসুফ আলাইহিস সালাম যুবক ছিলেন না? ছিলেন কিনা? ইউসুফ আলাইহিস সালাম যুবক ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কি করতে হবে? এই নোংরা বেহায়াপনা দিবসটাকে পরিত্যাগ আমাদেরকে করতে
হবে। ঠিক তার বিপরীতে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এক মুমিন আরেক মুমিনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে হবে। তার মধ্যে একটা উপায় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা সালাম বেশি বেশি দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে এই যে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে, যেই নামটা আমাদের দেশে এখন চেঞ্জ হয়ে ভালোবাসা দিবসে পরিণত হয়েছে, এক নোংরা ও জঘন্য ইতিহাসের স্মৃতিচারণের নামই হলো কি বিশ্ব ভালোবাসা দিবস। এই ইতিহাসটির বয়স 1700 বছর পার হয়ে গেলেও বিশ্ব ভালোবাসা দিবস নামে মাত্র কয়েক দশক ধরে এটা শুরু হয়েছে। এর আগে বিশ্ব ভালোবাসা দিবস নাম ছিল না, নাম ছিল কি ভ্যালেন্টাইন ডে। কি ছিল? ভ্যালেন্টাইন ডে নাম ছিল, ভালোবাসা দিবস নাম ছিল না। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে, এই ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে আমাদের চিরশত্রু নাম কি? ইবলিস শয়তান, নাকি? আমাদের চিরশত্রুর নাম কি? ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান কি করেছে জানেন? এই ইবলিস শয়তান করেছে কি? ঠিক পিছনেই মানব জাতির আজন্ম শত্রু শয়তান এইস নামক মরণ পেয়ালা হাতে নিয়ে মুসলমানদেরও দাঁড়ে দাঁড়ে ঘুরছে আর দাঁত বের করে খিলখিলিয়ে হাসছে, তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। মুসলমানের বাচ্চা বুঝছো না, তোমাকে এইখানে নিয়ে গেছে ইবলিস শয়তান নিজে, তুমি বুঝো না। তোমার সন্তান বেহায়াপনা করে বেড়াচ্ছে, তুমি বুঝো না, তুমি বাবা হয়েছ, তুমি মা হয়েছ। বেশ কয়েক বছর আগেও, কয়েক দশক আগেও বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিবস আছে, দিন আছে, এটা মানুষ জানতো না। তাই বলে কি সেদিন ভালোবাসা ছিল না? কি মনে হয়? তখন কি ভালোবাসা ছিল না? নাই, ভালোবাসা ছিল, বেহায়াপনা ছিল না। তখন ভালোবাসা ছিল কিন্তু বেহায়াপনা ছিল না। এখন ভালোবাসা দিবসে ভালোবাসা নাই, আছে শুধু বেহায়াপনা। আছে কি? শুধু বেহায়াপনা। আপনি যদি আমার কথাটা সত্যি প্রমাণ করতে চান, আজকে ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনি ভালোবাসা দিবসের কার্যক্রম লিখে সার্চ দিবেন, দেখতে পাবেন অনেক পার্কের মধ্যে কোনো বেহায়াপনা আছে, আর সেইগুলি অনেক সাংবাদিক গোপনে ভিডিও করে প্রকাশও করে দিয়েছে। আপনি বুঝতে পারেন না ইবলিস আপনাকে কোথায় নিয়ে গেছে, আপনি বুঝেন না আপনার সন্তানকে ইবলিস ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে গেছে, আপনি জানেন না। আপনি বাবা হয়েছেন, শুধুমাত্র জন্ম দিয়েছেন, মনে করেছি বাবা হয়েছি, দায়িত্ব আপনি পালন করেননি। আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এই দেশে বিবাহ খুব কঠিন কাজ, কিন্তু জেনা কোনো কঠিন কাজ নয়, তাই না? অনেক আছে ক্লাস 3-4 পরে তারা ভালোবাসার প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। আপনি কি মনে করেন তারা বুঝে নাই? না, বুঝে দিছে। ক্লাস 6-এর মেয়ে পালিয়ে যেতে পারে, শারীরিক সম্পর্ক করতে পারে, তখন কোনো সমস্যা হয় না। কিন্তু 18 বছরের আগে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে তার শারীরিক সম্পর্ক হয়। এইটাও ইবলিসের একটা চক্রান্ত ছাড়া কিছুই নয়। কারণ হলো ইবলিস চাই আপনার আমার সন্তান যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারা এই দেহ ব্যবসার নামে আপনার যৌনাচার করে বেড়াবে, আর শয়তান খিলখিলিয়ে হাসবে। আর শয়তান তো এসেছে কি নিয়ে? এইস নামক মরণ পেয়ালা হাতে নিয়ে এসেছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আপনি আমি জানি না, বুঝি না। আর এই কাজটা বেশি করে বিশ্ব ভালোবাসা দিবস যেদিন 14ই ফেব্রুয়ারি, সেদিন সবচেয়ে বেশি হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটু কয়েকটা উদাহরণ দেই, তাহলে আরেকটু ভালো করে বুঝবেন। বিশ্ব ভালোবাসা দিবস পালনে ক্ষতিকর কিছু দিক কি আছে? দেখেন কি দিক আছে। ভালোবাসা নামের এই শব্দটার সাথে চরিত্রহীন লম্পট, কি নাম বলছিলাম বক্তব্যের শুরুতে? ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, তার নামটা জড়িয়ে আছে। এই 14ই ফেব্রুয়ারি যেই ভালোবাসা দিবস, এই দিবসটার সাথে
269 সালের সেন্ট ভ্যালেন্টাইনের নোংরামি, জেনা, এইটা জড়িত আছে, আপনি আমি জানি না। আর সেইটার সুযোগ নিয়ে শয়তান নিজেও এইডসের পেয়ালা, এইরকম অনেক পেয়ালা রয়েছে যেই পেয়ালাগুলি নিয়ে শয়তান দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আজ 14ই ফেব্রুয়ারি, আজকে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের রাত। যুবক যুবতীরা, তোমার মোবাইল নাও, তোমার মোবাইলে এমবি বেশি করে ভরো, টাকা বেশি করে ভরো, মিনিট ভরো, সারা রাত দুজনে কথা বলে কাটিয়ে দাও। নামাজ পড়ার তোমার দরকার নাই। এই দিবসটা তো আরো 1 বছর পরে আসবে। তুমি তো এই দিবসটা আবার যদি 1 বছর বেঁচে না থাকো, তুমি আর এই দিবসটা খুঁজে পাবে না। তখন তুমি কি করবে? অথচ যুবক ভাবে নাই এটা তো আরেক বছরের হিসাব, 1 সেকেন্ডের তো ভরসা নাই, শেষ কাজটা তো তার ভালো হওয়া উচিত, এটা যুবক ভাবে নাই। শয়তানের ওয়াসায় শুধুমাত্র এই বছরটা 1 বছর পরে আসবে সেটা ভেবেছে, 1 সেকেন্ডের মধ্যে সে মারা যেতে পারে এমন কথা ভাবে নাই। সম্মানিত উপস্থিতি, এই দিনটার মধ্যে কি হয়? তরুণ তরুণীদের সস্তা যৌন আবেগকে সুরসুরি দিয়ে সমাজে বিশৃঙ্খলা ও ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে না? সন্ধ্যার পরে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর তারা তো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের ভালোবাসেন না। খ্রিস্টানরা, আমেরিকানরা, ইহুদিরা, এরা কি মানুষকে ভালোবাসে, মানবতা দেখায় কি? এটা তাদের অভিনয়, এটা কি অভিনয়? এরা কোনো দিন মানুষকে ভালোবাসে না, এরা নিজের স্বার্থকে ভালোবাসে। প্রমাণ চান? এখন প্রমাণ দিব ইনশাআল্লাহ আমি। সম্মানিত উপস্থিতি, এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তরুণ তরুণীরা বিবাহের আগেই শারীরিক সম্পর্ক তৈরি করে, সাক্ষী রাখে আল্লাহকে। ইমানদারের ঝুরি, মুমিনদের ঝুরি ইমানের বস্তায় বস্তায় আছে, আর আল্লাহকে সাক্ষী রাখে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এবার দেখুন বিশ্ব ভালোবাসা দিবস, অন্যায়, এরপরে অবৈধ ব্যভিচারের দিবস। এটা শয়তান কি কাজে সফল হয়েছে? সমস্ত কাজে। এটা আপনি দেখবেন আব্দুল খালেক রচিত নারী নামক বই প্রকাশিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে 1984 সনে, পৃষ্ঠা নাম্বার 96। এই বইতে লেখা আছে, একটা জরিপ চালানো হয়েছিল 140 কোটিরও বেশি লোক থেকে 1988 সালের আগস্ট পর্যন্ত 1,11,000-এরও বেশি মানুষ এইডস রোগে আক্রান্ত হয়েছিল। এরকম অনেক বেহায়াপনার কাজ রয়েছে, সংক্ষিপ্ত সময়ে এতগুলি বলা সম্ভব নয়। এই কাজ থেকে, এই অবৈধ শারীরিক সম্পর্কের কারণে কি হয়েছে? এইডস নামক যৌন রোগ ছড়িয়েছে, সিফিলিস প্রমেহ নামক যৌন রোগ ছড়িয়েছে, এবার হারফিস নামক রোগ ছড়িয়েছে। এরকম অনেক কাজ রয়েছে। তাহলে সম্মানিত উপস্থিতি, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো তাওবা করে ফিরে আসা, তাওবা করে ফিরে আসা। আমাদের ভুল পথে আর যাওয়া যাবে না। মনে রাখতে হবে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখি নাই, কিন্তু আমরা সকলে জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। একজন বন্ধু আমরা যাকে মনে করছি, সে গোপনে গোপনে আপনার সাথে শত্রুতা করতে পারে, পারে না? সে প্রকাশ্য শত্রু নয়, কিন্তু শয়তান আপনাদের সাথে শত্রুতা করবেই করবে, এটা গ্যারান্টি। এই জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। সেই শত্রু আপনাকে বলছে, আর আপনি সেই দিকে যাচ্ছেন, আপনার সন্তান সেই দিকে যাচ্ছে, আপনি খোঁজ খবর নিচ্ছেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই ভ্যালেন্টাইন্স ডে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার করা, মুসলমানদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য এটা পথ পদ্ধতি। কেন? এটা যদি ভালো কাজ হতো, এরা যদি তারা নিজেরা ভালো কাজ মনে করত, তাহলে 1776 সালে ফ্রান্স সরকার এই ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ করতো না।
ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানরাও এক সময় প্রশাসনিকভাবে এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইন ডেকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানি বিভিন্ন সময়ে এ যে দিবস প্রত্যাখ্যাত হয়েছে। অস্ট্রিয়া কি মুসলিম কান্ট্রি? জার্মানি মুসলিম কান্ট্রি না, এরা খ্রিস্টান ইহুদিদের দেশ। তারা এই দিবসটাকে কি করেছে? প্রত্যাখ্যান করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। আর আমরা 90% উপরে মুসলমান আমাদের দেশ, সেই দেশে প্রকাশ্যে এগুলি চলছে। সন্তানকে বাবা মাও কিছু বলে না, রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে না। তাছাড়া 2017 সালে পাকিস্তানেও এইগুলি ইসলাম বিরোধী হওয়ার কারণে এই ভ্যালেন্টাইন্স ডে উৎসবটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আদালত থেকে ডাইরেক্ট। ইসলাম পরিপন্থী হওয়ার কারণে সৌদি আরব ও ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালন করা নিষিদ্ধ করা হয়েছে। 2009 সাল হতে ইরান তো চিনেন, ইরানে এই ভালোবাসা দিবস উপলক্ষে পালন করা তো দূরের কথা, কোনো ফুল, কোনো কার্ড, এই জাতীয় কোনো কিছু বিক্রি করাও নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের দেশে প্রকাশ্য কি হচ্ছে? বিক্রি হচ্ছে না? মুসলমানের দেশ হিসাবে আপনি তো মনে করবেন ইরানে শিয়া সবচেয়ে বেশি, ইরানের থেকে আমরা বাংলাদেশিরা ভালো, কিন্তু ইরান নিষিদ্ধ করলো, শিয়ারা নিষিদ্ধ করলো, আপনি আমি নিষিদ্ধ করতে পারলাম না। আমাদের নাম দাবি করে আমরা মুসলমান। অনুসরণ করছি কাকে? ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছি। অথচ 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত, সে আমার অন্তর্ভুক্ত নয়।